প্রথম ধাপের ১৪০টি উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। পুলিশের পাশাপাশি ১,৬০,০০০ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় এক প্রার্থীর পক্ষে গোপনে বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তা ও এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুর রহমান এ তথ্য জানান। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রিজাইডিং কর্মকর্তা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে থানায় ঢুকে হট্টগোল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ১০ কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৬ মে থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশের পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে ১,৫৯,৮৭৪ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এবার ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত ৪ ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন হবে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।